সৃষ্টিকর্তা যিনি এই বিশ্বজাহানের পরিচালক, চন্দ্র, সূর্য, পৃথিবী, আকাশ, গ্রহ নক্ষত্র সব কিছু যিনি পরিচালনা করেন, একই সাথে যার বিধানের কোনো পরিবর্তন নাই, এটা একটা বিশাল ব্যাপার, তাই না? ক্ষুদ্র জ্ঞানে হয়তো বোঝা সম্ভব হবে না। তারপরেও সৃষ্টি সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআন শরীফে 44টা আয়াতে, কটা? 44টা, 44 চিন্তা ভাবনা করতে বলেছেন। তোমরা যে পানি পান করো তার মধ্যে নির্দেশন রয়েছে, তোমরা যে দুধ পান করো তার মধ্যে নির্দেশন রয়েছে, তোমরা যে জলযানে চলো তার মধ্যে নির্দেশন রয়েছে, এরকম বহু নির্দেশের কথা বলা হয়েছে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে সৃষ্টি সম্পর্কে সৃষ্টিকর্তা গভীরভাবে চিন্তা করতে বলেছেন। ডিপলি থিঙ্ক অ্যাবাউট মাই ক্রিয়েশন বা ক্রিয়েটর। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার 3 নম্বর সূরা আল ইমরানের 151 এবং 191 নম্বর আয়াতে এই সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা কথা সৃষ্টিকর্তা বলেছেন। আজকে আমরা সেইটা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি, তাই না? তো আমার হাতে আছে পৃথিবী, আমার হাতে চাঁদ আর সূর্য দেখালাম, তাই না? সূর্য, ঠিক আছে, চলো শুরু করি। সূর্য ওর যে বাতাস, সূর্য যে বাতাস প্রবাহিত করে, এই সূর্যের বাতাস দিয়ে প্রোপেলার ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যায়, আর সেই বিদ্যুতের শক্তিকে বিভিন্ন কাজে লাগানো যায়। তারপরে সূর্যের যে তাপ, বাতাস বলছি কিন্তু এবার তাপ, সূর্যের তাপ, এই তাপকে কাজে লাগে সৌর বিদ্যুৎ, ওই যে সৌর চুল্লির মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে সেই শক্তিকে বিভিন্ন কাজে লাগানো যায়। আবার পানির ভিতরে আগুন আছে, এটা কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। পানির ভিতরে আগুন আছে, জানেন তো, তাই না? পানির ভিতরে আগুন আছে, অর্থাৎ পানির যে স্রোত, এই স্রোতটাকে দিয়ে টারবাইন ঘুরাইয়া যেটার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, সেই বিদ্যুৎটা দিয়ে আবার হিটারে আগুন জ্বালানো যায়, তাই না? আমরা অনেক সময় অনেক কিছু তৈরি করি কেতলিতে, তাই না? হিটারের যে কেতলিগুলো আছে, তাই না? তো পানি থেকে আগুন তৈরি করা যায়, আবার আগুন থেকেও পানি তৈরি করা যায়। সবই শক্তির খেলা, বেশি বলবো না, আপনারা বুঝবেন, তাই না? সবই। আবার এই যে পদার্থ, মনে করেন যে পৃথিবীর অভ্যন্তরে যে সমস্ত তেল আছে, তেল, ডিজেল, পিস, মোম, ভ্যাসলিন, কেরোসিন যা আছে পাওয়া যায় প্রকৃতিতে, সেটা থেকেও কিন্তু কি বিদ্যুৎ উৎপন্ন করা যায়, জানেন তো? মোটামুটি সবই শক্তির খেলা, শক্তির বিভিন্ন রূপ, এটার বিষয়। এখন সূর্য যখন তাপ দেয় তখন গোটা পৃথিবীতে যে গাছ আছে, গোটা পৃথিবীতে যত গাছ আছে, এই গাছ কিন্তু খাদ্য তৈরি করে, আর এই গাছ খাদ্য উৎপাদন করে বলেই সেই খাদ্য খেয়ে পৃথিবীর সমস্ত জীবকুল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেঁচে থাকে। প্রথমে বলতে গেলে এই পানির কথা বলতে হবে, কারণ পানি হচ্ছে পৃথিবীর 4 ভাগের 3 ভাগ। তো সেখানে আপনার যে প্লাস কটন, তারপরে শ্যাওলা, গুলমো যেগুলো আছে ছোটো ছোটো, যেটা আমরা খালি চোখে দেখি না, এগুলো কিন্তু মাছের খাদ্য খেয়ে এগুলো আবার মাছ বড় হয়, সেই মাছগুলোর আবার একটু বড় মাছে খায়, সেই মাছটা একটু আরেকটু বড় মাছে খায়, সেই মাছটা একটু আরেকটু বড় মাছে খায়, তাই না? এইভাবে মানে খাদ্য শৃঙ্খল যেটা আর কি, খাদ্য চেঞ্জ যেটা, সেটা টিকে থাকে। এটা আমরা সবাই জানি, ক্লাস 3-র বাচ্চাও জানে, তাই না? আবার গাছে যে দানাগুলো হয়, ফলগুলো হয়, সেগুলো খায় পাখিতে, বিভিন্ন ধরনের পাখি, হাজারো রকমের পাখি। আমাদের খুলনা সুন্দরবনে বোধহয় 1100 বা 1200 রকমের পাখি আছে, আর অ্যামাজন জঙ্গলে আছে 10,000 প্রজাতির পাখি, তাই না? এরা সবাই এই প্রকৃতির উপর নির্ভরশীল, আর সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন হয় না। তারপরে এই যে চাল, ডাল, আটা, ময়দা, সুজি, গম, পরাটা যাই হোক না কেন, এগুলো কিন্তু আমরা গম থেকে পাই, যেগুলোও কিন্তু এই প্রকৃতির ফলে ওই যে সূর্যের তাপের মাধ্যমে
সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে এগুলো ঘটে, তাই না? আর সেগুলো খায় কোথায়? পৃথিবীর যত প্রাণীকুল আছে, পিঁপড়ে থেকে হাতি আর মশা থেকে তিমি মাছ, সবাই খায়। এখন মূল কথা আসি, সেটা হচ্ছে যে এই যে সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন হয় না। আমরা মনে করি যে মানুষই বোধহয় জ্ঞানী, মানুষই সর্বশ্রেষ্ঠ জীব। না, সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই। তিনি এমন না, তিনি রহমান রহিম, তিনি দয়ালু। কেন জানেন? তিনি সবাইকে সমানভাবে আলো বাতাস বৃষ্টি বর্ষণ করেন এবং আহার যোগান, কিন্তু আমরা বুঝতে পারি না।